ঘুরতে মণিপুর রাজ্যে নিয়ে যান। তাহলে বব্রবাহন এখন মণিপুর রাজ্যের রাজা। তাহলে বব্রবাহন কি করবে? অশ্বটাকে দেখা মাত্রই ওর রাজ্যের মধ্যে বেঁধে রাখে। যুধিষ্ঠির খবর পায় যে ওই অশ্বটা মণিপুর রাজ্যের রাজা সেখানে ধরে রেখেছে। তাহলে যুধিষ্ঠির তো একা যুদ্ধ করতে কোথাও যায় না, যেখানে যুদ্ধ হয় আজকে যুধিষ্ঠির তৃতীয় পাণ্ডব অর্জুনকে পাঠায়। তাহলে অর্জুন তো আজকে একা যুদ্ধ করতে যাবে না, অর্জুন যেখানেই যুদ্ধ করতে যায় সেখানেই তো সাথে আমাকে নিয়ে যায়। যেই অর্জুন আমার কাছে আসবে যুদ্ধ করতে যাওয়ার জন্য, আমি কি করব? অর্জুনের আজকে 20 বছর আগের ঘটনা ভুলিয়ে দিয়ে মায়াজাল বিস্তার করে আজকে মণিপুর রাজ্যে নিয়ে গিয়ে ওর ছেলের হাতে অর্জুনের মৃত্যু আমি দেব। কৃষ্ণ তাহলে পরিকল্পনা করে নিল। আজকে ওই কৃষ্ণ কি করলো? যুধিষ্ঠির অন্তরের মধ্যে ঢুকিয়ে দিল অশ্বমেধ যজ্ঞ করতে হবে। আজকে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ শুরু করলো। অশ্বটাকে আজকে পূজা অর্চনা করে ছেড়ে দিয়ে ঘুরতে 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 সেই মণিপুর রাজ্যে এসে যায়। কিন্তু যেই মণিপুর রাজ্যে এসে দাঁড়িয়েছে কিন্তু বেঁধে রেখে দিয়ে ছুটে গেছে মায়ের কাছে। মা, কি বাবা? না, আমাদের রাজ্যের মধ্যে না একটা অশ্ব ঘোরাফেরা করছিল, কি সুন্দর দেখতে, আমি তাকে না বেঁধে রেখে দিয়েছি। চিত্রাঙ্গদা বলে ভালো করছি। না, যে অশ্বটাকে আমি বেঁধে রেখেছি তার গায়েতে না কি সব জয় পতাকা লেখা। কি লেখা? না তাহলে শোনো, প্রথমেই লেখা আছে ধর্মরাজ যুধিষ্ঠির। চিত্রাঙ্গদা বলে কানে কোনোদিন শুনেছিলাম ও কোন রাজা টাজা। আচ্ছা মা, তারপরে লেখা আছে ভীমসেন। বলে ওরই হয়তো ভাই তাই হবে। আচ্ছা মা, তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। মনে পড়ে যা সেই 20 বছর আগেকার কথা। স্বামী আমায় দিয়েছিল বড় ব্যথা, কিন্তু আমার সন্তান তো জানে না তার পিতার কথা। তার পিতা ব্রহ্মদেবকে আদেশ করছি এই মুহূর্তে যে অশ্বটাকে ধরেছে সেই অশ্বটাকে তুই আজকে ছেড়ে দে। তুই অর্জুনকে চিনিস? তুই অর্জুনকে জানিস? অর্জুন হলো বড় বীর, অর্জুন হলো বড় যোদ্ধা। সে যদি খবর পায় এই জায়গায় সে তোর সঙ্গে যুদ্ধ করবে, তোকে যে মেরে ফেলবে। একটা কথা বলো, হঠাৎ করে তুমি এত রেগে গেলে? এত তুমি রেগে গেলে কেন? আমি যখন যুধিষ্ঠির কথা বলছিলাম তোমার কিছু হলো না, আমি যখন ভীমের কথা বলছিলাম তোমার কিছু হলো না, তাহলে অর্জুনের কথা বলতে তুমি এত চিৎকার করে উল্লেখ করলে। তবে কি জানলো অর্জুনকে তুমি চিনতে? তবে কি জানলো অর্জুনকে তুমি জানতে? তবে কি জানলো আমার জন্মের আগে থাকতে অর্জুনের সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে? বলো না। যদি না বলো এই মুহূর্তে আমি তোমাকে পরিত্যাগ করে সারা জীবনের জন্য আজকে চলে যাব। হে নিতাই গৌর হরি হরি। কি বিপদে ফেলিলে রাখিতে হবে স্বামীর মান, রাখিতে হবে পুত্রের প্রাণ। আমি কারে ছাড়িয়া কারে না রাখি গো, এ ঘোর বিপদ থেকে
কেমন ভাবে আমি উদ্ধারিত হব তুমি বলে দাও হে ভগবান। শীতলাঙ্গা কোন দিকে যাবে সে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ দিয়ে বলে 20 বছর আগে আমার স্বামীটাকে হারালাম, যে ছেলেটাকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবো ভেবেছিলাম, সেই ছেলেটাও যদি আজকে চলে যায় আমি তাকে নিয়ে দিয়ে দেব। কি আমার পাপ হলো? তাকে আমি খোকা বলে ডাকবো না, আমার কপালে যেটা লেখা আছে সেটাই হবে। স্বামীর দেখা পাই আর না পাই, আমার ছেলেকে আমি পাই। তাই আগে চিৎকার কথা বলে বলল সম্মান, যে ব্যক্তিটাকে দেখার জন্য তুই এত আমার সাথে কান্নাকাটি করছিস, ওই অর্জুনই হলো তার জন্মদাতা পিতা। যুদ্ধ করব কোনদিন যদি আমার চোখের সামনে অর্জুনকে দেখতে পাই, আমি যুদ্ধ করব। বন্ধুকে কি বলছে? হ্যাঁ আমি যুদ্ধ করব। আজকে আমার বন্ধুদের কাছে আমার বাবার পরিচয় দিতে পারি। আজকে 20টা বছর ধরে তুমি শুধু রাতের অন্ধকারে বাড়িতে মুখটাকে ঘুরে ঘুরে তোমার স্বামীর জন্য কেড়ে গেছে। আজকে প্রতিটা দিন আমার কারোর কাছে বাবার পরিচয় দিতে পারিনি, তাই আমি যুদ্ধ করব। চিত্রাঙ্গদা ভাবলো যে আমার স্বামী যে বড় বীর, আমার স্বামী তো বড় যোদ্ধা, আমার ছেলেটা রেগে গিয়ে হয়তো অনেক কিছু করতে পারে, কিন্তু আমার স্বামীকে তো মারতে। তাই আগে চিত্রাঙ্গদা সন্তানকে সান্ত্বনা দিচ্ছেন, বাবাকে যদি মারার কথা বলি তাহলে আমার মা আবার কান্না করে। আচ্ছা আমার ঠিক আছে, আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি চলে যাচ্ছি। তবে একটা কথা, কোনোদিন যদি তোর বাবার সাথে দেখা হয় তাহলে তুই আমার পরিচয় নিয়ে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবি। কিন্তু বজ্রবামন সে চিন্তায় করে আছে, দেখা যদি হয় কোনোদিন আমি তার সাথে যুদ্ধ করব। ঠিক আছে মা। এখন ওই বজ্রবামন কি করছে? মায়ের কাছে বসে আছে, কিন্তু এদিকে খবর পেয়ে গেল হস্তিনাপুরের রাজা যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির যে খবর পেয়েছে সে চিন্তা করলো আমার অশ্বটাকে তো ফিরিয়ে আনতে হবে। অর্জুন বলো দাদা, শোন একটা কথা বলে, এই মুহূর্তে তুই চলে যা। কোথায় যাবো? মণিপুর বলে একটা রাজ্য। কেন যাব? আমার অশ্বটা সেই রাজ্যের রাজা ধরে রেখেছে। অস্ত্র যদি না দেয় যুদ্ধ করবে। ঠিক আছে দাদা। এখন অর্জুন কি করেছে? বড় দাদার চরণে প্রণাম করে ছুটে গেল কৃষ্ণের কাছে। এখন কৃষ্ণের কাছে গিয়ে বলে, সদা একটা জায়গায় যেতে হবে। কোথায় যেতে হবে? না যেতে হবে দাদার অস্ত্রটাকে আনার জন্য। কোথায়? মণিপুর বলে একটা রাজ্য। কৃষ্ণ তো এটাই চেয়েছিল। কৃষ্ণ দিকে চিন্তা করলো, চলো অর্জুন, এটার জন্য আমি বসে আছি। এবার ওই কৃষ্ণ কি করেছে? আজকে 3 বছরের আগের ঘটনাগুলো ভুলিয়ে দিয়ে
অর্জুন। যেই শুনেছে অর্জুন, অগ্রবাহন কি করেছে, ছুটে গেছে মায়ের কাছে, মা 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 তোমাকে আর চোখের জলে কাঁদতে হবে না, আমার বাবা আজকে আমাদের রাজ্যের মধ্যে চলে এসেছে। বলে মানে যাচ্ছি, তুমি আর কান্নাকাটি করো না, বাবা যেটা খেতে ভালোবাসে ভালো মন্দ রান্না করো, ঠিক আছে? আর তুমি একটা ভালো দেখে শাড়ি পরে নাও, আমি যাচ্ছি। কিন্তু চিত্রাঙ্গদা বলে, আরে বাবা একটা কথা শোন, প্রথম তো তুই দেখবি, তাহলে তোর বাবা তোকে দেখেনি আর তুই তোর বাবাকে কোনোদিন দেখিস না, তাহলে আজকে পরিচয়টা হবে কি? তোর বাবা তো তোকে চিনতে পারবে না। বলে হ্যাঁ মা, তাহলে চিনতে পারবে কি করে? বলে শোন, দেখবে একটা রথ দাঁড়িয়ে থাকবে, রথের সম্মুখে দাঁড়িয়ে থাকবে মুরলীধারী ভগবান শ্রীকৃষ্ণ, তারই পিছনে থাকবে কে? একমাত্র তৃতীয় পাণ্ডব অর্জুন, যার প্রাণের ভক্ত, আগে কৃষ্ণের চরণে প্রণাম করছে। বলে ঠিক আছে, তাতেও যদি না চিনতে পারে তোর কথা বলবি, বলে তাতেও যদি না চিনতে পারে আমার কথা বলবি, বাবা যদি না চিন, তাহলে একটা এই মালাটাকে নিয়ে যা, মালা মালা দেখালে চিনতে পারবে। হ্যাঁ বাবা, 20 বছর আগে তোর এই মালা তোর বাবা আমার গলাতে পরিয়ে দিয়েছিল, প্রতিটা দিন তোর বাবার মঙ্গলের জন্য সকালবেলা আমি সুন্দর করে মালা গেঁথে জলেতে ভাসিয়ে দিই, আজও গেঁথেছি, নিয়ে যা, তোর বাবা দেখলে ঠিক চিনতে পেরে যাবে। ঠিক আছে মা, আমি আসছি। এবারে ববলু কি করেছে, মায়ের চরণে হাত রেখে প্রণাম করলো, প্রণাম করে এবার চলে গেছে। ববলু বামনে গিয়ে দেখতে পাচ্ছে ওই একটা রথ দাঁড়িয়ে আছে, তাহলে রথের সম্মুখে কি ভগবান শ্রীকৃষ্ণ, ও ওরই পিছনে তাহলে আজকে একমাত্র তৃতীয় পাণ্ডব অর্জুন। আজকে ওই অর্জুন যেই পিছনে, বলে তুমি আজকে ওই ববলু কি করেছে, কৃষ্ণের চরণে হাত রেখেছে। কতদিন পরে আমি পেলাম প্রভুর চরণ, ধন্য হলো আমার এ মন প্রাণ, ধন্য হলো এ জীবন। কতদিন পরে আমি পেলাম প্রভুর চরণ, 20 বছর পরে ধন্য হলো আমার মন প্রাণ, ধন্য হলো এ জীবন, ধন্য হলো এ জীবন। কতদিন পরে আমি পেলাম প্রভুর চরণ, ধন্য হলো আমার এ মন প্রাণ, ধন্য হলো। সে কি করে, কৃষ্ণের চরণ থেকে হাত দুখানা সরিয়ে নিয়ে এখন ওরই পিতা অর্জুনের চরণেতে হাত রেখে, আর ওই হাত দুটো রেখে কতদিন কত কেঁদেছে গো নয়ন জলে, কোন একদিন পাবো দেখা, আশা ছিল যে মনে, কতদিন কত অনেক কেঁদেছি গো নয়ন জলে, কোন একদিন পাবো দেখা, আশা ছিল এ মনে, তোমারই চরণে এইবার নিলাম শরণ, ধন্য হলো এ জীবন, ধন্য হলো এ জীবন, ধন্য হলো এ জীবন, পিতা গো
হলো এ জীবন। এখন অর্জুন দেখতে পাচ্ছে যে একটা বাচ্চা ছেলে আমার চরণ দোকানে জড়িয়ে ধরে আছে। এখন অর্জুন বলে কিনা আমার পা দোকানে দিয়ে ছেড়ে দে বলছে, না ছাড়বো না, ছেড়ে দে বলছে। না ছাড়বো না। এখন ববরু বহন বলে তুমি তো আমার বাবা, তুমি আমাকে চিনতে পারছো না? আরে আমার নাম ববরু বহন, আমার মায়ের নাম চিত্রাঙ্গদা, কি তুই উল্টো পাল্টা বলছে? আচ্ছা ববরু বহন চিন্তা করলো, মা তো বলে দিয়েছিল এইগুলো বললে যদি না চিনতে পারে তাহলে মালা মালা দেখাতে বলেছিল। আচ্ছা মালাটা দেখেছিল, মালা ববরু বহন তোকে আদেশ করছে আমার চরণ দোকানে দিয়ে ছেড়ে দে বলছে, চরণ দোকানে ছেড়ে দে বলছে। না ছাড়বো না। এখন অর্জুন দেখতে পাচ্ছে গতি খারাপ, বলে কোথা থেকে একটা বাচ্চা ছেলে, আমি নাকি ওর বাবা আমার চরণ দোকান। এই যে ফাঁকা দেখেছ ছেলেটার অবস্থা কি করা যায় বলে দেখে নি। আমি নাকি ওর বাবা, আরে এই রাজ্যের মধ্যে আমি কোনোদিন আসিনি। মানে কৃষ্ণ কি করেছে, অর্জুনের 20 বছরের স্মৃতিগুলোকে সব ভুলিয়ে দিয়েছে। এখন কৃষ্ণ চিন্তা করলো ছেলের সাথে বাবার যুদ্ধটা লাগাতে হবে, তাহলে কি করা যায়? অর্জুন একটা কাজ করো, ছেলেটা তোমার চরণ দোকানে ছেড়ে দেবে, ওর মায়ের নামে উল্টো পাল্টা করে বলে দেবে। আচ্ছা এবার বলুন, কোন ছেলেকে যদি তার বাবা মার নামে উল্টো পাল্টা করে কেউ বলে, সে কি ছেড়ে কথা বলবে? বলবে না। এখন অর্জুন বলে কিনা, শোন বাবা, তুই যদি আমার চরণ দোকানে না চলে তাহলে জন্মতে একটা জারক সন্তান, তোর মা একটা পতিতা, নানা পুরুষের মিলনের ফলে তোর মতো একটা সন্তানের জন্ম দিয়েছে। অর্জুন তুমি যদি বীর অর্জুন হয়ে থাকো, আমি মহাবীর ববরু বাহন। আজকে 20টা বছর ধরে আমার মা শুধু চোখের জলে কেঁদেছে, 20টা বছর ধরে তোমার পরিচয় আমার বন্ধুদের ঘরে আমি দিতে পারিনি। যুদ্ধ করবো। কৃষ্ণ পিছনে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে। যুদ্ধ লাগবে না, যা ছেলেটা রেগে গেছে না, ও বুঝি এবারে মেরে দেবে। কৃষ্ণ পিছনে দাঁড়িয়ে অর্জুনের শরীর থেকে শক্তিগুলোকে হরণ করে নেবে। কিন্তু অর্জুনের শরীরে কোনো শক্তি নেই। যেই যুদ্ধ শুরু হলো, অর্জুন কি করেছে? অর্জুনকে মারবে বলে যেই একটা তীর অর্জুনের উদ্দেশ্যে ছুটতে যাবে, সম্মুখে একটা ছায়া এসে দাঁড়ায়। ববরু বাহন দেখতে পাচ্ছে কোনো ব্যক্তিকে দেখতে পাচ্ছে না, কিন্তু ছায়াটা কোথা থেকে পড়ছে। আবার যে তীরটাকে ছুটতে যাবে, ববরু বাহন ছায়াটাকে জিজ্ঞাসা করছে, কে তুমি? তোমাকে দেখতে পাচ্ছি না, কে তুমি? তখন ছায়াটা উত্তর দিচ্ছে, আমি হলাম সেই বিশ্ব জননী গঙ্গা। তুমি মারবে না, অভিশাপ দিয়েছে আমি। তুমি শুধু বানটাকে ধরে রাখো উপলক্ষ হয়ে, আর আমি এই গঙ্গা বানেতে তোমার পিতা অর্জুনের মৃত্যু দেব। তাই আজকে ওই ববরু বাহন কি করলো, যেই বানটাকে উপলক্ষ করে ধরে রাখলো, বিশ্ব জননী গঙ্গা কি করলো, তীরটাকে অর্জুনের উদ্দেশ্যে ছুঁড়ে দিয়েছে। আর যেই ছুঁড়ে দিয়েছে, অর্জুন তীরবিদ্ধ হয়ে মাটিতে। তাহলে সেই জায়গাতে কে ছিল? ভগবান শ্রীকৃষ্ণ ছিল, অর্জুন ছিল, আর ববরু বাহন আর তো কেউ ছিল। তাহলে ছেলে যদি কোথাও আজকে গন্ডগোল করে, বাড়ির মা তো খবর পাবে। চিত্রাঙ্গদা খবর পেয়ে সেই জায়গায় ছুটে গিয়ে দেখতে পাচ্ছে স্বামী আমার মাটিতে শুয়ে পড়ে আছে, সম্মুখে দাঁড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ। চিত্রাঙ্গদা চিন্তা করলো, যাকে ধরলে জগতে সবাইকে পাওয়া যায়, একমাত্র সেই কৃষ্ণের চরণকে ধরে। প্রভু, আজকে তোমাকে পেয়েছি, আর কিছু না। তবে একটা জিনিস আমি চাই, 20টা বছর আগে আমার স্বামী আমাকে ধরে চলে গেছে। আজকে যখন তুমি আমার কাছে এনে দিয়েছো, কিন্তু আজকে আমার স্বামী তোমার কাছে প্রাণ ভিক্ষে চাই।
কৃষ্ণ বলে উঠল, চিত্রাঙ্গদা তুই কাঁদিস না। ভেবেছে যে তোর স্বামীটা সারা জীবন চলে গেছে। না, আজকে ওর অহংকারকে চূর্ণ করে বুঝিয়ে দিলাম বাপেরও বাপ। এই লোকের জন্ম শোন, একটা কথা বল, অর্জুনের প্রাণ আমি ফিরিয়ে দিচ্ছি। বব্র প্রভু চলে যা। এই অর্জুনের আর একটা স্ত্রী যে ছিল নাগ কন্যা, যার নাম ছিল উলুপি, উলুপির কাছে আছে নাগমণি। ও নাগমণিটাকে নিয়ে অর্জুনের শরীরে স্পর্শ কর, দেখবি ছোঁয়া মাত্রই অর্জুন প্রাণ সঞ্চার ফিরে। তাই বব্র কি করলো? কৃষ্ণের কথা মতো উলুপির কাছ থেকে নিয়ে এলো নাগমণি, আর ওই নাগমণি অর্জুনের শরীরে স্পর্শ করা মাত্রই কৃষ্ণের কৃপা পেয়ে অর্জুন আবার শরীরে প্রাণ সঞ্চার। ভগবান শ্রীকৃষ্ণ মায়া জাল শেষ করলেন। অর্জুনের সবকিছু মনে পড়ে গেল। আরে জায়গাটা বড় চেনা চেনা লাগছে না। হ্যাঁ, এখানে মনে আমি আগে কোনোদিন এসেছি। আরে তুমি তো চিত্রাঙ্গদা, ছেলেটাকে চিত্রাঙ্গদা বলে মনে পড়েছে। তুমি আমাকে চিনতে পারছো। তুমি যদি বীর অর্জুন হয়ে থাকো, এই তোমার একটি মাত্র সন্তান মহাবীর বব্রুবাহন। বব্রুবাহনকে ধরিয়াই অর্জুন আলিঙ্গন করে, আলিঙ্গন করে। চৌদিকে যে ভক্তগণ হরি হরি বলে, হরি বলে। ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে একবার হরি হরি বলো, হরি হরি তাহলে আমরা বুঝতে পারলাম যে এতটুকু যদি অন্তরের মধ্যে অহংকার থাকে, ভগবান শ্রীকৃষ্ণ সেটা সহ্য করতে পারে না। তৃতীয় পাণ্ডব অর্জুনের মধ্য দিয়ে আজকে জগতে প্রমাণ করে দিলেন। তাই আজকে আমার লীলার বিষয়বস্তু এটাই ছিল। তাই লীলাটা আমি এখানে সম্পূর্ণ করলাম। আপনারা ভালো থাকবেন, আমায় ভালো রাখবেন, একটু আশীর্বাদ করবেন। গোবিন্দ আমাকে যে পদে নিযুক্ত করেছে, পদের যেন পদমর্যাদা রাখতে পারি। সবাই ভালো থাকবেন। সে গুরু নিতাই গৌতমানন্দে হরিবোল। তুমি বজের রাখাল, তুমি যশোদা তুলা, বজের রাখাল, তুমি যশোদা তুলা। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর, জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর, শ্যামল সুন্দর, শ্যামল সুন্দর। ঠিক আছে, ঠিক আছে লান্টু দা। মধ্যে নাচে ঘোড়া, লাগলো হরি লুটের পাহাড়, লুটে রে তোরা। চার ধারে কোন করতাল বাজে, মধ্যে নাচে ঘোড়া, লুটে রে তোরা। রোজে বালক যারা, লুটে রে তোরা, রোজের বালক যারা, লুটে রে লুটে রে তোরা, বোঝের
দিল হরি লুটের পাহাড় লুটে নেই তোরা চার ধারে খোল করতাল বাজে মধ্যে নাচে ঘোড়া হরি বল হরি বল হরি বল